খেলেছেন 10টি আসর, তার মধ্যে 4বারই হয়েছেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। বিপিএল মানেই সাকিবের রাজত্ব। সাকিব আল হাসান ছাড়াও বিভিন্ন মৌসুমে বিপিএল এর সেরা ক্রিকেটার হয়েছেন তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফি ও মুশফিক কখনোই এই অর্জনে নাম লেখাতে পারেননি। একটা সময় বিপিএল এর টুর্নামেন্ট সেরা ক্রিকেটারদের দামি ব্র্যান্ডের গাড়ি দেওয়া হতো। সেই জৌলুস না থাকলেও এই পুরস্কার নিয়ে এখনো আগ্রহ রয়েছে। এক নজরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিটি আসরের সেরা ক্রিকেটারদের দেখে নেওয়া যাক। উদ্বোধনী আসর অর্থাৎ 2012 সালে এই মুকুট উঠেছিল সাকিবের মাথায়। সেবার খুলনা রয়্যাল বেঙ্গলসের মতো তারকায় ঠাসা দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, পৌঁছে দিয়েছিলেন সেমিফাইনালে। কিন্তু প্রথম আসরে ভাগ্য সহায় হয়নি খুলনার। দল ফাইনালে না উঠতে পারলেও পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে অনবদ্য ছিলেন সাকিব। 11 ম্যাচে 281 রান এবং 15 উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন তিনি। আর পুরস্কার হিসেবে পেয়েছিলেন দামি ব্র্যান্ডের একটি গাড়ি। প্রথম আসরের ধারাবাহিকতা দ্বিতীয় আসরেও বজায় রেখেছিলেন তিনি। তবে খুলনার হয়ে নয়, সেবার তিনি খেলেন ঢাকার হয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নেতৃত্ব তখন মাশরাফির হাতে। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের সাথে পারফর্মার সাকিবের ঝলক, সব মিলিয়ে দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা। আবারও টুর্নামেন্ট সেরার পুরস্কার হিসেবে গাড়ি বাগিয়ে নিয়েছিলেন তিনি। সে আসরে ব্যাট হাতে 329 রান আর বল হাতে 15টি উইকেট নিয়েছিলেন তিনি। 2015 সালে নবাগত কুমিল্লার জয়রথে অধিনায়ক মাশরাফির কথাই সবার আগে উঠে আসে। আড়ালে পড়ে যায় পাকিস্তানি ক্রিকেটার আজহার জাইদির অলরাউন্ড নৈপুণ্য। ব্যাটে হোক বা বলে, সে আসরে জাইদি দলের জন্য সবটা নিংড়ে দিয়েছিলেন। করাচির বাহাতি এই অলরাউন্ডার 11 ম্যাচে 215 রানের পাশাপাশি 17টি উইকেটও শিকার করেছিলেন। বিপিএল ইতিহাসে প্রথম বিদেশি খেলোয়াড় হিসেবে পেয়েছিলেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 2016 সাল অর্থাৎ চতুর্থ মৌসুম ছিল মাহমুদুল্লাহ রিয়াদের। ব্যাটিংয়ে অনবদ্য, বোলিংয়ে দুর্ভেদ্য। যখন তখন যে কোনো পরিস্থিতিতেই তিনি ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন। শেষ ওভারে বোলিংয়ে এসে ম্যাচ জেতানোর মতো ঘটনা ঘটিয়েছিলেন মাহমুদুল্লাহ। তার ঝলকেই তুলনামূলক দুর্বল খুলনা সে আসরের প্লে অফে পৌঁছেছিল। সব মিলিয়ে 14 ম্যাচে 396 রান এবং 10 উইকেট নিয়ে মাহমুদুল্লাহ হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। 2017 সালে সেরার মুকুটটি উঠেছিল ইউনিভার্স বস ক্রিস গেইলের মাথায়। মাশরাফির অধীনে সে মৌসুমে গেইল ছিলেন রংপুর রাইডার্সে। এলিমিনেটরে 126 রানের ঝোড়ো ইনিংসের পর শিরোপা নির্ধারণী ফাইনালেও তিনি খেলেছিলেন রেকর্ড করা 146 রানের এক ইনিংস। বলা যায় গেইলের কারণে বিপিএল এ রংপুর তাদের প্রথম এবং একমাত্র ট্রফি জিতেছিল। মাঝের 3 আসরে কিছুটা অনুজ্জ্বল থাকলেও 2019 সালে আবারও লাইমলাইটে আসেন সাকিব। 15 ম্যাচে 250-তে 301 রানের সাথে 23 উইকেট নিয়ে ঢাকাকে ফাইনালে তুলেছিলেন তিনি। ফাইনালে তামিমের বিধ্বংসী ইনিংসে ঢাকা হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের মুকুট পরেছিলেন সাকিব। রাজশাহীর একমাত্র শিরোপা জয়ে নায়ক হয়েছিলেন আন্দ্রে রাসেল। আসরটা 2019-20। রাজশাহীর নেতৃত্বের গুরু দায়িত্ব উঠেছিল রাসেলের কাঁধে। সে আসরে 13 ম্যাচে 225 রান এবং 14 উইকেট নিয়ে গেইলের পর দ্বিতীয় ক্যারিবীয় হিসেবে বিপিএল এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন রাসেল। এক আসর পর পুনরায় নিজের রাজত্ব ফিরে পেয়েছিলেন সাকিব আল হাসান। 2022 সালে ফরচুন বরিশালের হয়ে মাঠে নেমে ভেঙে দিয়েছিলেন সব রেকর্ড। সে আসরে সাকিব টানা 5 ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন, সাথে বরিশালকে তুলেছিলেন ফাইনালে। তাই সেরা ক্রিকেটার হতে খুব একটা বেগও পেতে হয়নি তাকে। 2023 সালের বিপিএলটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। সিলেটের হয়ে পুরো আসর জুড়েই তার ব্যাট হেসেছিল সেবার। 450-তে 516 রান করে শান্ত হয়েছিলেন টুর্নামেন্টের সেরা ক্রিকেটার। ক্যারিয়ারের শেষ সময়ে এসে বিপিএল এর সেরা সময় কাটাচ্ছেন তামিম ইকবালও। 2024 সালে বরিশালের হয়ে ব্যাটিং এর পাশাপাশি ক্যাপ্টেন্সিতেও ছিলেন 100-তে 100। প্রায় 500 রান করে প্রথমবারের মতো বিপিএল এর মঞ্চে সেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছিলেন তামিম।